الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم পড়েন সবাই আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل شباب পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह ভাটিবাড়েরা বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের জনাব সাহেবে সদর সম্মানিত সভাপতি সাহেব এবং আমার আগে এবং আমার পরে বিজ্ঞ ওলামা একরাম আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু সম্মানিত মুসলমান ভাই পর্দার আড়ালের সম্মানিতা আমার মা এবং বোনেরা সবাইকে এই শীতের গভীর রাতেও আপনাদের এই বসে থাকার জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মুআজ্জাজ হাজিরিন আসুন আমরা যে একটা দ্বীনি মাকামে দ্বীনি মজলিসে আল্লাহ পাক আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন আপনি আমি খুশি না বেজার তাহলে আসুন আমরা আমাদের হৃদয়ের গহীন থেকে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা নিংড়িয়ে সবটুকুন আবেগ উজাড় করে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোথাও কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। আমরা আমাদের পাশে দেখছি প্যান্ডেলের সাধারণ কাপড়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা এই মাহফিলের প্যান্ডেলটাকে তারা বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোথাও কোরআনের আলোচনা হয়, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গাগুলিতে অনবরতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমতের বারিধারা বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা এখন এই কথা বলতে পারি, এই হাদিসের আলোকে আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দ্বারা কী করেছেন? বেষ্টন করে রেখেছেন। আর আল্লাহ পাকের রহমত ছাড়া আপনার আমার এক মুহূর্ত দুনিয়াতে বাঁচার সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত গোটা বিশ্বকে বেষ্টন করে রেখেছে। আল্লাহর রহমত যদি না থাকতো আপনি আমি এক মুহূর্ত বাঁচতে পারতাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এই নিয়ামত যদি আমরা গোনা শুরু করি, আল্লাহ পাকের নিয়ামত গুণে শেষ করা যাবে? ভাই জোরে বলেন, শেষ করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাদের প্রতি যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি যদি আমার বান্দা তোমরা গুনতে চাও, লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত যদি গুনা শুরু করো, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আপনি আমি মনে করি যে আমাদের জীবনে অনেক আমরা আমার জিনিস এরকম কোন জিনিসের ব্যাপারে আমরা ব্যবহার করি? আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ, যেটা আমার একান্তই আপন, এমন জিনিসগুলির ব্যাপারে আমরা কি বলি? আমার জিনিস, তাই না ভাই? আমার জিনিস, আমরা একান্ত জিনিস, নিজস্ব জিনিসগুলিকে আমরা বলি। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যদি কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেন, তাহলে ওই নিয়ামত ভোগ করার কোনো সক্ষমতা আমাদের আছে? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে তিনি কল্যাণ চান, কারোর এই কল্যাণকে প্রতিহত করতে পারে, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে কল্যাণ বঞ্চিত করেন, তাকে কল্যাণ পাওয়াই দিতে পারে, এমন কোনো ক্ষমতাও আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সুতরাং আমরা আল্লাহ পাকের যত নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য আমাদের প্রতিনিয়ত খুব বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দিয়েছেন আপনি চিন্তা করে দেখেন। আমরা যে অক্সিজেন ভোগ করছি, আমাদের কি কখনো চিন্তা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অক্সিজেনকে যদি এমন কোনো শর্তযুক্ত করে দিতেন, আল্লাহ যদি শর্ত দিয়ে দিতেন, এই যে অক্সিজেন, আমরা কয়েক বছর আগে যখন করোনা হলো, করোনার সময় এই বিষয়টা মানুষ উপলব্ধি করতে পেরেছে অক্সিজেনের কত বেশি প্রয়োজন মানুষের। যখন মানুষ করোনা আক্রান্ত হয়েছে, কৃত্রিমভাবে যাদেরকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়েছে, এক এক দিনের অক্সিজেনের ভাড়া মূল্য হসপিটালগুলিতে, সাধারণ মানের একটা হসপিটালেও 50-60 হাজার টাকা একদিনের অক্সিজেনের মূল্য পরিশোধ করতে লেগেছে। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই নিয়ামতটাকে আমাদের জন্য শর্তযুক্ত করে দিতেন যে ফজরের নামাজ যে পড়বে জোহর পর্যন্ত সে অক্সিজেন ভোগ করতে পারবে, আবার জোহরের নামাজ পড়লে আসর পর্যন্ত সে অক্সিজেন পাবে,
তাহলে দুনিয়ার কোনো বান্দা নামাজ থেকে বিমুখ থাকতে পারতো? আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জোহর পর্যন্ত আপনার অক্সিজেন থাকবে না। আপনার যদি টাকা দিয়ে সেই অক্সিজেন কিনতে হতো, সারা জীবনের আপনার ইনকাম দিয়ে আপনি অক্সিজেন কিনেও শেষ করতে পারতেন না। তাহলে আল্লাহ পাক এই নিয়ামতটাকে একেবারে আম করে দিয়েছেন, আপনার আমার জন্য কোনো শক্তযুক্ত করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটাকে শক্তযুক্ত করতেন, আমাদের কারোর সক্ষমতা ছিল না এই অক্সিজেনকে টাকা দিয়ে কিনে ব্যবহার করার। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার জীবনে তোমার যত অর্জন, এই অর্জনগুলি তোমার নিজের না, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তোমাকে দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওয়ামা বিকুম বিনিআমাতিন ফামিনাল্লাহ। বান্দা তোমার জীবনের যত অর্জন সব কিছু মহান রব্বুল কারীমের পক্ষ থেকে তোমার প্রতি নিয়ামত আকারে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আলোচনা করতে চিন্তা করেছি, অনেক যুবকরা আছে আলহামদুলিল্লাহ, যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বোত্তম একটা নিয়ামত নিয়ে কিছু কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি তৌফিক দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো তৌফিক না দেন, আমরা কিছু বলতেও পারবো না, শুনতেও পারবো না। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসবে। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ এই আলোচনা করতে পারবো, শুনতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। এমন কিছু কথা যেন আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দেন, আমাদেরকে বলার তৌফিক দেন, যেটা আপনার আমার জীবনের পরিবর্তনে কাজে আসবে। আমরা আখিরাতমুখী জীবনযাপনে অভ্যস্ত হতে পারবো, এমন কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আল্লাহ রসুলকে যেই যুগে পাঠিয়েছিলেন, এই যুগটাকে কি বলা হয় ভাই? আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্ন একটা যুগ। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা খুতবার মধ্যে শুনে থাকবেন, জুমার দিন খুতবার মধ্যে বলা হয়, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই যুগে এসেছিলেন, এই যুগটা ছিল একটা অন্ধকারাচ্ছন্ন যুগ। সেই যুগের মানুষ এমন কোনো অন্যায় কাজ নাই করতো না, সব অন্যায় কাজকে তারা জায়েজ মনে করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসে এই জাতিটাকেই আবার দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছিলেন। কিভাবে করলেন? সেই যুগে আমাদের বর্তমান যুগের মতো এত বড় বড় ইউনিভার্সিটি ছিল না, বড় বড় জামিয়া মাদ্রাসা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র দুইটা জিনিস দিয়ে সেই যুগের মানুষদেরকে পরিবর্তন করেছেন। আল্লামা আলতাফউদ্দিন হাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উতর কর গারে হিরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হিরা সে সুয়ে কওম আয়া, এক নুসখায়ে কিমিয়া সাথলায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন হতেন। এর এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন কোরআন নিয়ে। আল্লামা আলতাফউদ্দিন হাদি বলছেন, এই কোরআন একটা ছিল পরশ পাথর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে পরশ পাথর নিয়ে নেমে আসলেন। এই পরশ পাথরের ছোঁয়া যেই মানুষের গায়ে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আপনার আমার প্রতি আল্লাহ পাক নিয়ামত আকারে নাজিল করেছেন। কোরআন আপনার আমার জন্য নিয়ামত, বিরাট একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে যত মুআজিজা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে কোরআন। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছেন। সেই নবী রাসূলও বিদায় হয়েছেন, সাথে সাথে তার মুআজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন একটা মুআজিজা দিয়েছেন, যে মুআজিজাটা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বলবৎ থাকবে, অবিনশ্বরভাবে সেই নিয়ামতটা থাকবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআন এমন একটা কোরআন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজিরা।
আল্লাহ পাক এমন একটা কোরআন এই জাতিকে দিয়েছেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআনের আশ্চর্যকারী ক্ষমতা কিয়ামত পর্যন্ত একটুও কমে যাবে না। কিয়ামত পর্যন্ত কোরআন নব নব বিষয় দিয়ে আমাদেরকে আশ্চর্য করতেই থাকবে। এই জন্য যখন জিনরা এই কোরআন শুনেছিল তখন তারাও একই কথা বলেছিল, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা যখন আল্লাহ রসুলের মুখ থেকে এই কোরআন শুনেছিল তখন তারা যে বলেছিল, আমরা একটা আশ্চর্যজনক কিতাব শুনেছি, অতি আশ্চর্যজনক কিতাব। এই জন্য আল্লাহ রসুল বলছেন এর আশ্চর্যকারী ক্ষমতা কিয়ামত পর্যন্ত একটুও কমে যাবে না। ওয়ালা তুবলা গারাইবুহু, এই কোরআন কখনোই, কোরআনের একটা বিধানও কিয়ামত পর্যন্ত জীর্ণ হবে না, শীর্ণ হবে না, পুরাতন হবে না। যারা বলে কোরআন হচ্ছে মধ্যযুগীয়, তারা একেবারে ভুলের মধ্যে আছে। কোরআন কিয়ামত পর্যন্ত নতুনত্ব দিয়ে আমাদেরকে চমৎকৃত করতেই থাকবে। বিজ্ঞান যত নবনব আবিষ্কার করুক, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই যত আবিষ্কার হয়েছে, যত আবিষ্কার, এই সব আবিষ্কার কোরআন একটা না একটা কুলু দিয়েছেন। আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আল্লাহ পাক কোরআনের মধ্যে সব বিবৃত করেছেন। যার কারণে ছোট্ট একটা উদাহরণ দেই যে কোরআন কিভাবে এইগুলা বলেছে। আমরা এখন বর্তমান যুগে এসে এইগুলি খুব সহজেই রিলেট করতে পারি। স্যার আইজাক নিউটন, নাম শুনেছেন না? নিউটন একজন বড় বিজ্ঞানী ছিল। মাধ্যাকর্ষণ শক্তির এই থিওরিটা সে আবিষ্কার করেছিল। এই মাধ্যাকর্ষণ শক্তি সে আবিষ্কার করেছে 1665 খ্রিস্টাব্দে, কিন্তু কোরআন এই থিওরির কথা আলোচনা করেছে আরও 1500 বছর আগে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে এই কথা আলোচনা করেছেন। এই জন্য বিজ্ঞান যত উৎকর্ষতায় পৌঁছাক, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান ভিক্ষার ঝুলি নিয়ে কোরআনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন এমন এক কোরআন যে এটা কিয়ামত পর্যন্ত, এর একটা হুকুমও কিয়ামত পর্যন্ত পুরাতন হবে না। আপনি চিন্তা করে দেখেন, যদি কোরআনের কোনো হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকে তাহলে ওই অপরাধ একেবারেই থাকবে না। ছোট্ট একটা উদাহরণ, যদি আজকে কোথাও কোরআনের একটা হুকুম, যদি কেউ চুরি করে তার যদি হাত কেটে দেওয়া হয়, এরপরে চোর আর জীবনেও চুরি করার সাহস পাবে বলেন? এই হুকুম যত জায়গায় বলবৎ আছে, সৌদি আরবে এখন যদিও একটু শিথিল হয়েছে, কিন্তু যতদিন এই হুকুম বলবৎ ছিল, সৌদি আরবের আজান হয়ে গেলে মানুষ দোকান খোলা রেখে চলে যায় নামাজ পড়তে, কিন্তু কেউ সে দোকানে হাত দেওয়ার সাহস করে না। এই জন্য কোরআনের হুকুম যদি দুনিয়াতে বলবৎ থাকে তাহলে অপরাধ একেবারেই দূর হয়ে যাবে। কোরআনের কোনো হুকুম জীর্ণ হবে না, ছিন্ন হবে না। ওয়ালা তুবলাগার ফিহি মাসাবিহুল হুদা, আল্লাহ পাক কোরআনের মধ্যে হেদায়েতের মশাল রেখেছেন। ওয়া মানারিল হিকমা, এবং জ্ঞান এবং বিজ্ঞানের সর্বোচ্চ চূড়া আল্লাহ পাক কোরআনের মধ্যে রেখেছেন। মান কালা বিহি সাদাকা, কোরআন দ্বারা যদি কেউ কথা বলে সে হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে বড় সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, কেউ যদি কোরআন দ্বারা বিচার ফয়সালা করে সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ন্যায়পরায়ণ। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআনের উপরে কেউ যদি আমল করে আল্লাহ পাক জান্নাত দ্বারা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের 6টা হক আছে আমাদের উপরে। কোরআনের কয়টা হক আছে ভাই? 6টা হক। ভালো করে শুনেন। 1 নাম্বার, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখা। আমরা যে এই যে এত ওয়াজ নসিহত শুনি, এত ওয়াজ নসিহত শুনে যদি আমাদের মধ্যে কোনো পরিবর্তন না আসে ভাই, তাহলে এইগুলো সব বেকার হয়ে যাবে। যারা আয়োজক, যারা আলোচক, আপনারা যারা শ্রোতা, আমরা নিয়ত করি এইখান থেকে অনেক সব বক্তাদের মধ্যে থেকেই একটা একটা করে আমল যদি আমরা নিতে পারি এবং আমাদের জীবনে যদি সেটা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন আলোকিত হবে। কোরআন এসেছে আপনাকে আমাকে আলোকিত করার জন্য। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে এই কথাই বলেছেন, কোরআন এসেছে আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য এই কোরআন দ্বারা আমরা নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করব। কোরআনের তেলাওয়াত শিখব। যারা জানি না আজকে থেকে নিয়ত করে যাবেন, এইখান থেকে আপনি কোরআনের তেলাওয়াত শেখার চেষ্টা করবেন। এরপরে কোরআনের অর্থ জানার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী। কোরআনে
3 নাম্বার কোরআনের হক, কোরআন যে আদেশ আপনাকে আমাকে করেছে এই আদেশগুলি যা আমি জানতে পারবো সেগুলি মানার চেষ্টা করা। কোরআন 4 নাম্বার আমাকে যতগুলি নিষেধাজ্ঞা দিয়েছে কোরআন এই কাজগুলি করা যাবে না, আমি সেই নিষেধাজ্ঞা আমার জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। 5 নাম্বার কোরআনের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে, কোরআনের পথে মানুষকে ডাকতে হবে, আসো কোরআনের দিকে। এরপরে 6 নাম্বার হচ্ছে কোরআনের হুকুম জমিনে বাস্তবায়নের চেষ্টা থাকতে হবে। এই 6টা হক কোরআন আমাদের উপর দাবি করে। এখন আপনি আমি চিন্তা করে দেখি এই কোরআনের হক আদায়ের ব্যাপারে আমরা কতটুকু পারি। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশির উসনা আউয়াল তাউসুর বাবা খের। আসো তোমাদেরকে ইসলামের উত্থান এবং পতনের কাহিনী শোনাই। যতদিন এই মুসলমানদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল শমশের, গোটা দুনিয়ার ক্ষমতা মুসলমানদের পদচুম্বন করেছে। যেই দিন মুসলমানদের হাত থেকে কোরআন দূরবর্তী হয়েছে সেই দিনের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানদের উপর লাঞ্ছনার জীবন, গঞ্জনার জীবন, অপমান এবং অপদস্থতার জীবনকে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। আবারও যদি কোরআন আমাদের হাতে উঠে আসে, কোরআন যদি আমাদের একমাত্র সংবিধান হয়, আবারও আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের হাতে গোটা দুনিয়ার শাসন ব্যবস্থা দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল অন্য এক জায়গায় আর এক জায়গায় বলেছেন, ও দুনিয়া মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর, और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমানরা গোটা বিশ্বকে শাসন করেছিল হামিলে কোরআন, কোরআনের উপরে আমলকারী হওয়ার কারণে। কোরআনের দ্বারস্থ তারা হয়েছে, আল্লাহ পাক গোটা দুনিয়ার ক্ষমতা মুসলমানদের পায়ের কাছে এনে দিয়েছেন। যখনই মুসলমানরা আর এই যুগে আমরা অপদস্থ হচ্ছি কেন? কোরআন আমাদের থেকে দূরে চলে গিয়েছে। এই জন্য বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুগটা অন্ধকারাচ্ছন্ন যুগ, আল্লাহ রসুল মাত্র 2টা জিনিস দিয়ে গোটা জাতিকে পরিবর্তন করে দিয়েছেন। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যুবকরা যদি আবার এই দিনে ফেরত আসে, যুবকদের হাতে যদি আবার কোরআন উঠে যায়, যুবকদের যদি জীবন আদর্শের মধ্যে আবার সুন্নাতে নববী ঢুকে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার এই দুনিয়ায় মুসলমানদের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেটার নমুনা আমরা গত 5ই আগস্টে দেখেছি। যদি কোনো সমাজের কোনো জাতির মধ্যে যুবকদের জাগরণ শুরু হয়, সেই জাতিকে আল্লাহ পাক আবার বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য মুরব্বীরা আজকে কিছু কথা যুবকদের নিয়ে বলবো, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুবকরা, আর বিরোধিতা যারা করেছে এরা সব ছিল 40 ঊর্ধ্ব বয়স। মুরব্বীরা যারা, মন খারাপ করার কিছু নেই, আপনাদের প্রশংসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইসলামের মধ্য থেকে দাড়ি আর চুলকে সাদা করে ফেলেছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য মুরব্বীরা যারা ইসলামের মধ্য থেকে দাড়ি চুল সাদা করে ফেলেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। একটা এই ঘটনাটা, একটা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এই আয়াত নাজিলের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর, কেবলই এই আয়াতটা নাজিল হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলে দেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এবং এর সাথে সাথে এই কথা আল্লাহ রসুল জিবরিল আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মুরব্বী বান্দা, দাড়ি পাকা বান্দা, চুল পাকা বান্দা, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের অপরাধ থাকলেও শাস্তি দিতে আল্লাহ লজ্জাবোধ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় সৌভাগ্যের কথা, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বললেন যে, দেখো ওমর, আল্লাহ পাক আমার মুরব্বী উম্মতকে শাস্তি দিতে লজ্জা পাবেন, কিন্তু এমন অনেক মুরব্বী আল্লাহর বান্দা আছে
যারা আল্লাহর নাফরমানি করতে লজ্জাবোধ করে না। এই কষ্টে আমি কাঁদতেছি। মুরব্বীদের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুসংবাদ দিয়েছেন, যদি কোনো দাড়ি পাকা বান্দা আল্লাহর কাছে হাত তোলে, এই হাতকে ফিরাই দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, আপনাদের অনেক সৌভাগ্য। তো আমি বলছি, আপনারা তো সেই যৌবনকাল পার হয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম প্রতিষ্ঠার কাজে সবচাইতে বেশি সহযোগিতা করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন বয়স ছিল 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন বয়স ছিল মাত্র 26 বছর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 30-এর নিচে ইসলাম গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেছেন। এরকম প্রাথমিক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন পথিত যশা যুবক ছিলেন, সবচেয়ে ধনী যুবক ছিলেন। আমরা বর্তমান যুগে অনেক যারা আমাদের আইডল, এরকম অনেক যুবক আছেন অনেক টাকা পয়সার মালিক। এমন টাকা পয়সার মালিকওয়ালা ছিলেন মুসআব ইবনে উমাইর। তিনি সবচাইতে দামি আতর ব্যবহার করতেন, কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন সব কিছুকে ত্যাগ করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। যার কারণে যখন উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন, তাকে দাফন করার জন্য কাপড় পাওয়া যাচ্ছিল না, ঘাস দিয়ে পরে পা ঢেকে দেওয়া হয়েছিল। মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়, যার কারণে মাথা ঢেকে পা ইস্খির নামক ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এই যুবকরাই, এদের দ্বারাই আল্লাহ পাক জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হও। যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মজলিসে আলোচনা করছেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুশ্রী সুদর্শন একজন যুবক ছিলেন। তিনি জায়গা পান নাই, পিছনে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের গায়ের চাদর মোবারক খুলে এরকম ছুঁড়ে দিলেন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, দিয়ে বললেন, ইজলিস ইয়া জারির। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক বুকে নিলেন, চুমা খাইলেন, চোখে জড়ালেন এবং বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে আমাকে সম্মানিত করলেন, আল্লাহ আপনার সম্মানকে আরও বাড়ায় দিক। কিন্তু আপনার চাদরের উপর বসতে পারে এমন মানুষ কি দুনিয়াতে আছে নাকি? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। এই জন্য আমাদের বর্তমান সময়ের যারা যুবক ভাই আমাদের আছেন, তাদেরকে আমি বলবো, ভাই এই সময়টা আপনি আমি যদি ইসলামে ফেরত আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুহু, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর আনুগত্যে কাটিয়েছে। আমরা আল্লাহর আনুগত্যে কাটাতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? যুবকদের প্রতি আমার প্রথম আহ্বান থাকবে, আপনারা আজকের থেকে কোরআন শেখার চেষ্টা করবেন। কোরআন আমাকে কিভাবে চলতে বলেছে এই বিষয়গুলি জানার চেষ্টা করবেন। ওলামা একরামের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। আপনি আমি আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, যার কারণে আমাদের মধ্যে হীনমন্যতা তৈরি হয়েছে। আমাদের যুবক শ্রেণী যদি আজকে আমাদের পূর্বপুরুষদের কথা জানতো, তাহলে তাদের মধ্যে এই হীনমন্যতা তৈরি হতো না। মজাজ হাজরিন, আমরা সেই জাতি যারা আটলান্টিক পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর সকল ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এই যুবকদের কল্যাণে তারেক ইবনে জিয়াদের কথা আপনারা শুনে থাকবেন। স্পেন বিজেতা আপনাদের মতো যুবক মানুষ ছিলেন, তিনি স্পেনের ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আমরা আমাদের যুবকদের কথা জানি না। 2-3 জন আমাদের আকাবির যুবকদের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। মজাজ হাজরিন, যুবকদের উদ্দেশ্যে বলছি, আপনাকে আমাকে আল্লাহ পাক এই জীবনটা দিয়েছেন। আমাদের এই জীবন কে দিয়েছেন ভাই? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমি যদি আজকে মারা যাই, আপনি একটু চিন্তা করে দেখেন, মানুষ আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে বলেন? নাই। যে কোনো সময় আপনি আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। আজকে যদি আমি চলে যাই, তাহলে
আপনার আমার কথা 2 দিন 5 দিন 7 দিন 10 দিন আমার পরিবার হয়তো স্মরণ করবে, কান্নাকাটি করবে, এরপরে আমার পরিবারও আমাকে ভুলে যাবে, হয়তো বছরের পরে একদিন স্মরণ করবে। কিন্তু আজকে যদি আপনি আমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কিছু করে যেতে পারি, আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করতে থাকবে দুনিয়াবাসী, ফেরেশতারা। আপনি মৃত্যুর পরেও ফেরেশতারা আপনার কবর জিয়ারত করতে থাকবে, যদি আপনি কোরআনের অনুসারী হয়ে কোরআন যেভাবে জীবনযাপন করতে বলেছে সেভাবে যদি আপনি জীবনযাপন করতে পারেন। এরকমই একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ জুল বাজদাইন। তিনি যুবক মানুষ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনাতে চলে আসলেন, আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মক্কার জিন্দেগিতেই তার মনের মধ্যে ইসলামের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছিল, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করতে পারেন নাই। যখন আল্লাহ রসুল হিজরত করে মদিনাতে চলে আসলেন, তার পিতা ছিল না। তিনি তার চাচার কাছে যেয়ে বললেন যে, চাচা, আমি ইসলাম গ্রহণ করতে চাই। তার চাচা ছিল মুশরিক। বলল যে, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমার যত সম্পদ তোমার কাছে আছে সব কিছুকে ত্যাগ করতে হবে। আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ঠিক আছে, আমি ত্যাগ করতে রাজি আছি। বলল যে, তোমার শুধু আমার সম্পদ না, আমার যা কিছু তোমাকে দেওয়া আছে সব ত্যাগ করতে হবে। বললো ঠিক আছে, সব দিয়ে দিব। বললো যে, তোমার পরনের যে কাপড়টা আছে এটাও আমার দেওয়া। আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরনের কাপড়টাও খুলে দিলেন। যুবক মানুষ তার মায়ের কাছে গেলেন, দেখেন যে যুবক মানুষ কিন্তু তার গায়ে কোনো পোশাক নাই। মা চোখ ঢাকলেন, বললেন যে, বাবা, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন যে, মা, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে। তো বললো, তুমি আমার কাছে কি চাও? মায়ের কাছে কি চাও তুমি? আব্দুল্লাহ বললেন, মা, আপনি আমাকে একটা কাপড় দেন, যে কাপড়টা পরে আমি আল্লাহ রসুলের দরবারে যেতে পারি। মা তার বাসার একটা চাদর ছিঁড়ে, অর্ধেক ছিঁড়ে আব্দুল্লাহ জুল বাজদাইনকে দিলেন। যুবকরা ভালো করে খেয়াল করে শোনো। আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাক পরে মদিনাতে চলে আসলেন। উস্কো খুস্কো চুলে এই সফর করে তিনি মসজিদে নববীর বাহিরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর থেকে নামাজ পড়ে বের হয়ে আব্দুল্লাহকে দেখে বললেন যে, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে, যার কারণে আমি এক পোশাকে আমি চলে এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামে দীক্ষিত করলেন এবং আসহাবুস সুফফাতে তাকে থাকার ব্যবস্থা করে দিলেন। তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। তো আসহাবুস সুফফার সাহাবারা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, আব্দুল্লাহর ইসলাম গ্রহণটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তোমরা তাকে বাধা দিও না, কোনো কাজে তাকে নিষেধ করো না, কারণ আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে পরনের কাপড়টাও আনতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমান সাহাবীদের কাছে তিনি দাবি করলেন যে, এই যুদ্ধে অনেক খরচ আছে, তোমরা সবাই দান করো আল্লাহর জন্য। সবাই দান করলেন। আমরা সেই দানের ঘটনা অনেকেই জানি। আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে চুপি চুপি আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা হতভাগ্য মানুষ, আজকে সবাই আপনার আহ্বানে সাড়া দিয়ে দান করেছে, যে যা পেরেছে, কিন্তু আমার কাছে কোনো সম্পদ নাই যেই সম্পদ আমি আজকে আপনার আহ্বানে দান করতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার যেই সম্পদটা আল্লাহ আমাকে দিয়েছে, আমার জীবন, এই জীবনটা আজকে আমি আপনার হাতে দিলাম। আপনি আল্লাহর কাছে দোয়া করেন ইসলামের জন্য যেন আল্লাহ আমার জীবনটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যাও, একটা খেজুর গাছের একটা বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের বাকল নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুর গাছের বাকলটা আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আল্লাহ, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আমি হারাম করে দিলাম। তো আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাঁদতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাতের জন্য আপনার কাছে আসলাম, আপনি আমার জীবন রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাসূল বললেন যে, দেখো,
তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য শাহাদাতের তামান্না থাকে, তুমি যদি ঘরের মধ্যে শুয়েও মারা যাও, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ যুল বাজেদাইন রাদিয়াল্লাহু তাআলা জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে আব্দুল্লাহ যুল বাজেদাইনকে তিনি দাফন করেছিলেন। এই সৌভাগ্যশালী এই সাহাবী, তিনি যুবক ছিলেন। যুবক বয়সে তিনি সব কিছুকে ত্যাগ করেছেন, আরাম আয়েশের জিন্দেগিকে ত্যাগ করেছেন আল্লাহ রসুলের জন্য। আজকেও যদি আমাদের সমাজে আমাদের যুবকরা এমন ইচ্ছা পোষণ করে, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য বাঁচব, আমার মরণ যদি আসে সেই মৃত্যুটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হয়, তাহলে এই যুবককেও আল্লাহ পাক আজও জান্নাতি যুবক হিসাবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আরেকজন সাহাবীর কথা বলি। বদরের যুদ্ধের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবাদেরকে কিভাবে বলবেন যে বদরের যুদ্ধের এই আহ্বান জানাবেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের এই অবস্থাটা অবলোকন করে তিনি দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিকে আপনার মন চায় আপনি আমাদেরকে সেদিকে নিয়ে চলেন। আপনি যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আমরা সেটাতেও রাজি আছি। আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মূসাকে যেই কথা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার জাতিকে বললেন যে তোমরা আসো, এই শহরে এক জালেম বাদশা আছে, তোমরা যদি প্রবেশ করো আল্লাহ বিজয় দান করবেন। তখন ইয়াহুদিরা বলেছিল, মূসা তুমি আর তোমার আল্লাহ যাও, তাদের সাথে যুদ্ধ করে যখন জিতবা তখন আমরা আসবো। এই জন্য হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু লা নাকুলু কামা ক্বালা বনি ইসরাঈল লিমূসা। বানি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামকে যেই কথা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আমরা এমনটা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা হাইসু মা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেভাবে আদেশ করেন আপনি আমাদেরকে সেভাবে নিয়ে চলেন। বাল নাকুলু, আমরা এই কথা বলবো আপনাকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনি আমাদেরকে নিয়ে চলেন, আপনার রব যেদিকে নিয়ে যেতে বলেন, আপনার এবং আপনার রবের সাথে আমরাও কাফের এবং মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে উঠো, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, তাহলে ওঠো এবং চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতে পরিধি হবে আসমান এবং জমিনে তার থেকেও বেশি। এই সময় হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী, তিনি বাইরে একটু দূরে দাঁড়িয়ে তিনি খেজুর খাচ্ছিলেন, হাতে খেজুর ছিল, খেজুর খাচ্ছিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ রসুলের এই কথা শুনে বললেন, বাহ বাহ, একটা আরবি আঞ্চলিক শব্দ, বাহ, কত চমৎকার কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদে গেলে আপনার কথা মতো আমি যদি জিহাদে অংশগ্রহণ করি তাহলে জান্নাতে চলে যাওয়া যাবে, তাহলে আমি আমার হাতের এই খেজুর খাওয়ার জন্য কেন দেরি করব? এই খেজুর খেতে গেলে তো ইন্নাহা লা হায়াতুন তাওয়িলুন, আমার জীবন তো দীর্ঘ হয়ে যাবে, জান্নাতে যাওয়া তো বিলম্বিত হয়ে যাবে। তিনি হাতের খেজুরকে ফেলে দিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। যেই 14 জন সাহাবী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছিল তার মধ্যে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যার কারণে বদরের যুদ্ধের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উমাইরের মাথাকে কোলে নিলেন এবং বললেন, আমি দেখতে পাচ্ছি উমাইর হাসতে হাসতে আল্লাহ জান্নাতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। যেই জীবন আল্লাহ দিয়েছে, এই জীবন যদি ইসলামের জন্য প্রয়োজন হয়, আমরা আল্লাহর জন্য এই জীবন দিতে রাজি আছি তো যুবক ভাইরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জীবনকে যেন আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন, বলি আমিন। আর একটা ঘটনা বলি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি। তিনি যখন কাফের মুশরিকরা তাকে ধরল, তাকে শুলে চড়ানো হবে, তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখটা মলিন, চোখে পানি। কাফের মুশরিকরা তারা অট্ট হাসি দিল, জিজ্ঞাসা করলো যে খাব্বাব, তুমি কি জীবনের ভয় কাঁদতেছো? তুমি যদি বলো যে তোমার জায়গায় যদি আল্লাহ রসুল হতো তাহলে তুমি খুশি হতে, শুধু এতটুকু কথা যদি বলো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এই কথা শোনার পরে অঝরে কাঁদতে লাগলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তারা বলল যে তুমি কি মৃত্যুর ভয় কাঁদতেছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে দেখো,
আমি তোমাদের এই কথায় মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমি কাঁদছি এই শোকে, এই তাপে যে আল্লাহ পাক আমাকে মাত্র একটা জীবন দিয়েছে। আমি এই একটা জীবন দিয়ে কিভাবে দেখাবো আমি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসি। আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দিত, আমি আল্লাহ রসুলের জন্য 1000 বার শহীদ হতাম, এরপরেও আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টোকা লাগুক এটাকে আমি সহ্য করতাম না। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের পূর্বপুরুষ, এটা ছিল আমাদের পূর্বপুরুষ। হে যুবক ভাইয়েরা, তোমরা যদি আজও ইসলামে ফেরত আসো, তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লামা ইকবালের ভাষায় যদি বলি, मगरिबी की वादियों में ऊजी अजा हमारा, मगरिबी की वादियों में ऊजी अजा हमारा, हम था न था किसी से सैले रवा हमारा। पश्चिमे प्राच्ये पश्चिमे পৃথিবীর আনাচে কানাচে ইথারে পাথরে তরঙ্গ মালার উপরে ভর করে এই ইসলামের বাণী পৌঁছে যাবে পৃথিবীর প্রতিটি কোণে কোণে। আপনি আমি থাকি আর না থাকি, এটা দমায় রাখার, প্রতিহত করে রাখার ক্ষমতা কারো নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ পাকে ইসলামকে বিজয় দান করবেনই। ইসলামের বিজয় খুবই সন্নিকটে ইনশাআল্লাহ, খুবই সন্নিকটে। গত 100 বছর আগ পর্যন্ত গোটা বিশ্বকে মুসলমানরা শাসন করেছে, গোটা বিশ্ব শাসন করেছে মুসলমানরা। 1923 সাল পর্যন্ত ইসলামী খেলাফত পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত ছিল। এই 100 বছর হয়েছে ইসলামী খেলাফত পৃথিবীর বুকে নাই। আবার ইনশাআল্লাহ ফেরত আসবে, সেই সময় খুবই সন্নিকটে। শুধুমাত্র আমাদের যুবকদের জেগে থাকার অপেক্ষা, জেগে ওঠার অপেক্ষা। যুবকদের জন্য যদি বলি, আবারও যদি বদর কায়েম হয়, আমাদের সেই সাহাবীদের মতো আমরা জেগে উঠতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? এই জন্য তোমাদের উদ্দেশ্যে বলছি, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। তোমাদেরকে কি ঘুম ভাঙানোর জন্য ডাকতে হবে? প্রস্তুত আছো না ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দিনকে বিজয় দান করবেনই, আল্লাহ পাকের ওয়াদা। তারা যতই চেষ্টা করুক, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই বাণীকে নিভিয়ে দিতে, আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চায় তারা। কিন্তু আল্লাহ পাক আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের মুশরিকরা যতই চেষ্টা করুক, আল্লাহ পাক তার এই দিনকে পূর্ণতা দান করবেনই। তাতে কাফের মুশরিকদের যতই জ্বালাপোড়া হোক, এই দিন বিজয় অর্জন করবেই, হয়তো আপনাকে আমাকে সাথে নিয়ে অথবা আপনাকে আমাকে ছাড়া। কিন্তু দিনের বিজয় এটা প্রতিষ্ঠিত সত্য। ইসলাম আবার পৃথিবীর বুকে রুলস করবে, গোটা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। এখন এই শাসন আপনাকে আমাকে নিয়েও করতে পারে, আপনাকে আমাকে ছাড়াও করতে পারে। অর্থাৎ আপনি আমি যদি দিনের জন্য নিজেকে উৎসর্গ করতে রাজি হই, ইনশাআল্লাহ আমরা ইসলামের পার্ট হব। অর্থাৎ ইসলাম বিশ্বকে শাসন করবে, হয়তো আপনাকে আমাকে নিয়ে অথবা আপনাকে আমাকে ছাড়া। ইসলামের বিজয় রোধ করতে কেউ পারবে না ইনশাআল্লাহ। এই জন্য যুবকদের এই আখির জামানে, এই জন্য আমাদের জেগে ওঠার সময় হয়ে গিয়েছে ভাই। গোটা বিশ্বে এই যে ভারত যেভাবে আমাদের উপরে বিভিন্ন ধরনের অন্যায় অবিচার চাপিয়ে দিচ্ছে, অতি অচিরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই গাজওয়াতুল হিন্দ আসন্ন। এই জন্য আমাদের যুবকরা যদি এখনও ঘুমিয়ে থাকে, তাহলে আর জাগার সময় কিন্তু তারা পাবে না। এই জন্য যুবকদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন ওলামা একরামের নেতৃত্বে আবার আমাদের সেই হারানো জৌলস ফিরিয়ে আনতে পারি। আমরা সেই জাতি যাদের এক হুঙ্কারে কাফের মুশরিকদের তখ্ত, তাদের সিংহাসনগুলি কাঁপত, সিংহাসন তাদের ভয়ে তারা সিংহাসন থেকে পড়ে যেত। আমরা সেই জাতি। আমাদের উত্তরসূরি হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ, আমাদের উত্তরসূরি হচ্ছে তারেক ইবনে জিয়াদ, আমাদের উত্তরসূরি হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তাদের উত্তরসূরি। আমাদের আইডল হচ্ছে তারা যারা গোটা অর্ধ জাহানকে শাসন করেছে মুসলমানরা।
এই কোরআন, এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে শমশের নিয়ে। সুতরাং আজও যদি যুবকরা আমাদের হাতে যদি কোরআন উঠে আসে, আমরা যদি দ্বীনের জন্য আমাদের এই জীবন দিয়েছেন আল্লাহ, যদি আমি মনে করতে পারি এই জীবনটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করব, ইনশাআল্লাহ এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ।